নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল পয়লা বৈশাখ গেছে, আমি কোনো ভিডিও বানাতে পারিনি, সেদিনকে কোনো ব্লগ আমার কাছে নেই। সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদেরকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটি আমি শুরু করছি। আর এই মিষ্টিগুলো কিন্তু পয়লা বৈশাখের দিন মিষ্টি, হালখাতা না হলে পয়লা বৈশাখ বলে কিন্তু মনেই হয় না একদম। আর আমাদের বাড়িতে কিন্তু অতিরিক্ত বেশি একটু মিষ্টি আসে, যেহেতু অনেক পয়লা বৈশাখের কার্ড আসে, তো তার জন্য কিন্তু অনেক বেশি মিষ্টি আমাদের বাড়িতে আসে। দেখে বুঝতেই পারছেন, এদিকে একটাই লাড্ডু, তার মধ্যে থেকে কিন্তু 4টে শেষ। আর এক বাটি এদিকে মিষ্টি রয়েছে, ওদিকে আবার মিষ্টি রয়েছে একটা টিফিন কোটোর মধ্যে। অনেক কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি এসেই থাকে। এমনিতে তো রেগুলার মিষ্টি আসে, তার মধ্যে কিন্তু এই পয়লা বৈশাখ উপলক্ষে আরও বেশি মিষ্টি এসছে। যাই হোক, পয়লা বৈশাখ যে, তার জন্য আজ একটা স্পেশাল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন করা যাক রান্নাটা। রান্নার নামটি একটু পরে বলছি, আগে রান্নাটা করে নিই, তারপর না আপনাদের সঙ্গে রান্নার নামটি শেয়ার করব। প্রথমেই আমি এখানে বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি আলু। বেশ যেরকম মাংসর আলু কাটা হয় ঠিক সেরকম করে কিন্তু আমি এখানে আলু কেটে নিয়েছি। আর তারপরে কেটে নিয়েছি হচ্ছে পটলগুলো কিন্তু ঠিক চিংড়ি মাছ দিয়ে যখন পটল করা হয় না, পটল চিংড়ি, ঠিক সেরকম আকারেই কিন্তু আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে পটলে হালকা একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু পটলটাকে ভেজে নেবো। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম, নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর যখন দেখবো লাল লাল হয়ে গেছে আলু আর পটল, তখন সবটাই আমি তুলে নিয়েছি। এরপরে কিন্তু এবার সেই তেলের মধ্যেই আমি এখানে মাংস নিয়েছি, 2-4 পিস মাংস। যখন মাংস বেঁচে যায় বা কম থাকে বেশি থাকে, তখন কিন্তু এরমভাবে অ্যাডজাস্ট করতেই পারেন। যেহেতু আমার কাছে অল্প একটু মাংস ছিল, তার জন্য কিন্তু এখানে আমি অল্প একটু 2-4 পিস মাংস নিয়েছি। মাংসটাকেও ঠিক সেম পদ্ধতিতে একটু নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু মাংসটা বেশ লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে এখানে। আর এটা কিন্তু অবশ্যই মুরগির মাংস, খাসির মাংস কিন্তু নয়। সেই তেলের মধ্যে এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2-4টে তেজপাতা। দেওয়ার পরে ভালো করে জিজি করে কাটা পেঁয়াজ, বেশ অনেক কটায় 2-4টে পেঁয়াজ কিন্তু আমি এখানে নিয়ে কেটে ভালো করে সেই তেলের মধ্যে কিন্তু বেশ ভালো করে লাল লাল হওয়া অবধি ভেজে নেবো। আর তারপরে এদিকে আমি মশলা বেটে রেখেছি হচ্ছে আদা, রসুন, লঙ্কা, টমেটো, এগুলো কিন্তু বেটে রেখেছি। সেই মশলাটা যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু সম্পূর্ণ মশলাটা সেই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম বেশ ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপরে দেবো হচ্ছে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে এটা দিয়েছি। তারপরে দিচ্ছি হচ্ছে একটুখানি সামান্য নুন আর একটু হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মশলায় কিন্তু একটা বেশ ভালো কালার আসে, তার জন্য দেয়া। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়েও কষিয়ে নেওয়ার পর যাতে কাঁচা মশলার গন্ধ একদমই না থাকে। তারপরে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, সেই পর্যায়ে কিন্তু এখানে আলুগুলো, মানে যে ভেজে রাখা আলু ছিল আর মাংসটা ছিল, সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। যেহেতু পটলটা একদমই নরম জিনিস, নরম সবজি, ওটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তার জন্য কিন্তু পটলটা এখন দেবো না, অনেক পরে দেবো। তার আগে আলু আর মাংসটা কিন্তু দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম গ্যাসে দিয়ে কিন্তু এটা রান্না করে নেবো। যখন দেখবো রান্না প্রায় হয়ে গেছে, তখন কিন্তু এখানে পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। এই পর্যায়ে আমি কিন্তু 2-4টে ক্যাপসিকামের টুকরো দিয়েছি, আপনারা দিলে দিতে পারেন, নাও দিলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ ভালো করে পটলটা দিয়ে কিন্তু এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেবো। যখন কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু একটু বেশ ভালো গরম জল দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে আবার 2-4 বার ফুটিয়ে নেবো। যে দেখো বেশ ভালো ফুট ধরে গেছে, তখন কিন্তু নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিকেন পটল কষা। এটা কিন্তু অনেকে খেয়েছে, অনেকে খায়নি। যখন চিকেন কম থাকে তখন কিন্তু এরকমভাবেই রান্না করতে পারেন, অথবা সয়াবিনের সঙ্গে কিন্তু এই সেম পদ্ধতিতে আপনি চিকেনটা রান্না করতেই পারেন। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমার ফেভারিট একটা পান, মানে আগের দিন আমার বর পান নিয়ে এসেছিলো আমার জন্য, তো সেই পানটা আমার খাওয়া হয়নি। আজকে সেই পানটা খেয়ে কিন্তু ভাবছি একবার রেস্ট নেবো, বেশ হালকা হবে। এর মধ্যেই দেখি বাইরে কিন্তু বেশ ভালো ঝোড়ো হাওয়া দেওয়া শুরু করেছে, তাই জন্য আর ঘরে বেশিক্ষণ না থাকতে পেরে, যেহেতু প্রচণ্ড গরমে ভুগছি, তো সেক্ষেত্রে কিন্তু এই হাওয়াটা দেখে নিজেকে আর একদমই আটকে রাখতে পারলাম না। ভাবছি একবারটি ছাদ থেকে ঘুরে আসবো। দেখুন কি ভীষণ হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি আসবে, মেঘ মেঘ করেছে, যাই না কি হবে। যাই হোক, ভাবছি একবার ছাদ থেকে ঘুরে আসি, চলুন তার সাথে আপনাদেরকেও নিয়ে যাই, কারণ ছাদে এত সুন্দর হাওয়াটা দেয় না, আমার কিন্তু বেশ ভালো লাগে ছাদে যেতে। আমি তো পার্সোনালি ভীষণ পছন্দ করি ছাদে থাকতে, ঠিক বিকেলবেলা বা দুপুরবেলা এই টাইমটা, যদি না আকাশে রোদ থাকে
তবে কিন্তু ছাদটা আমি ভীষণ ভালোবাসি যেতে। আর ছাদে গিয়ে কিন্তু সবার প্রথমে আমার এই গাছপালাগুলোতেই নজর পড়ে। এমন জায়গায় রেখেছি গাছগুলোকে যে এখানে নজর পড়তে কিন্তু বাধ্য। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলোকে। এই গাছগুলোতে চারা বেরিয়েছে, মনে হচ্ছে টমেটো গাছেরই চারা হবে এগুলো। জানি না কি হবে, যাই হোক গাছগুলো যদি টমেটো গাছের হয় তবে কিন্তু এখান থেকে আমি উপরে ফেলে দেবো গাছগুলোকে। একটা টমেটো গাছও কিন্তু আমি এখানে রাখবো না। যাই হোক আর বেশিক্ষণ গাছপালা নিয়ে বেশি চর্চা করবো না, কারণ আজকের ভিডিওটা আমি একদমই গাছপালা নিয়ে রাখতে চাই না। তো এখানে বেশ ভালোই গাছপালাগুলো পরিবর্তন হয়েছে। তো যাই হোক বাদ দিন, আর গাছপালা নিয়ে বলবো না, যখন বলেছি তো গাছপালার দিকে আমি আর আসবো না। এবারে যাই হচ্ছে একটু বাইরের দিকে পরিবেশটা দেখাতে আপনাদেরকে। দেখুন কি ভীষণ মেঘ করেছে আকাশে, বেশ ভালোই কিন্তু মেঘটা করেছে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই জোরে কিন্তু বৃষ্টিও আসবে। আর চারিদিকটা পুরো হাওয়া দিচ্ছে, এত সুন্দর, পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আগের দিন কিন্তু ঝড়েতে আমার গাছটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। গতকাল রাত্রে এত ভীষণ ঝড় হয়েছে যে আমার কিন্তু এখানে ড্রাগন ফলের গাছটা পুরো উলটপালট হয়ে গেছে। ডালগুলো বড় বড় হয়েছে, সেগুলোকে আমি বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু উল্টে একদম ভেতর দিকে চলে এসছে। এগুলোকে আবার কোনো একটা ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু গাছটাকে আমি বাঁচাতে পারবো না। ইতিমধ্যেই দেখি যে বাইরে বেশ ভালো রকম কিন্তু ঝড় শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বেশিক্ষণ না থেকে ভাবছি এবার নিচে যাব, কারণ বৃষ্টিও বেশ একটা দেখছি হালকা হালকা পড়ছে। হালকা বলতে কি বেশ ভালোই মোটামোটা বৃষ্টি পড়ছে। আর ছাদ থেকে নিচে এসে দেখি যে আমার এই জানলার সামনেটা বেশ ভালো কিন্তু জল পড়ে একদম পুরো ভিজে ভিজে যায়। এই জানলাটা বন্ধ না করলে না এই অবস্থা হয়, পুরো ভিজে যায়। আর এখানে কিন্তু জলের ফোঁটা ফোঁটা দাগ হয়ে যায়। বেশ, তবে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলের পয়লা বৈশাখ নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, শুভেচ্ছা রইল।